সেবা কর্ম, পূজা কর্ম, পূজা সেবা দুইটার ভাগ আছে। ভক্তি কর্ম। ভক্তি কিভাবে করবি? কেউ স্মরণে ভক্তি করে, কেউ পূজা পানি দেয়, কেউ আমাকে হুলাস করে। তুই কোনটা করবি? হৃদয়ে ভক্তি কর্ম। হৃদয়ে ভক্তি করলে তো গুরু বোধ আঘাত করতে হবে। তো তোর পুনরায় ঠাড়াই দেবো আমি। হৃদয়ে আত্মার ভক্তি ছাড়া পৃথিবীর ভক্তি চাই। কিছুটাই জানিস না, কিছু জানো সব জানিস এনে পণ্ডিত খুব, কিন্তু কিছুই জানিস না। কথাটা বুঝতে মাইন্ড করবি না। প্রতিযোগ্য নিত্য নিরল বিষয়, যাকে দেখা যায় রং দেখলে তার ভাঙ দেখা যায়, ভাব দেখলে তার চোখের ভাব বোঝা যায়। কথা বুঝিস না? তাহলে তুই যদি গুরুকে ভক্তি দিস তাহলে গুণ গান করিত। কথাটা বুঝতে পারছিস? বুঝলে বেশ পাতা নাহলে তেজ পাতা। কথা মোর ঠাকুর কদিন কোনে থেকে আসিনু, কিন্তু কোনে থেকে যাই নিজে জানে। ভক্তরে গুরু পূজা করবি, কোনো বিপদ করতে তোকে পারবি না। তোর স্বামীকে তুই ভক্তি করবি, মাইন্ড করবি না, যা কিছু বলার আমি বলি। কথাটা বুঝতে পারছিস? তাহলে কোনো বিপদ তোকে দিবে। আশীর্বাদ দিবে। গামছা নেই না, ফোনটা দেবো না হলে 4.5 দেবো। গামছা নেই, আল্লাহ গামছা সকালে সকালে ওইখানে তো হয়ে যাবে। অমর বর্তমান ঠাই দিয়ে ঠিক মানে বুঝি হবানো নাই। ভক্তরাবের মোড়ে, ভক্তরা মোড়ে যত আয় প্রতিযোগ্য নিরল বিষয় বাক্য দিব সত্য করিয়া। মোর বহিনী তোর বাড়ি একটা দেওয়া আসা করছে। অবশ্যই ভালো করে। এই যদি করি কান ধরো তাহলে ঘোড়া পিঠে চলিস, যদি পড়ে যাইস তাহলে নজ্জাতে মরিবি। শত্রুগুলো তোর পায়ে পায়ে। এই যেটা না বসে আছে সেটাই শত্রু। কথাটা বুঝলি? বুঝলি? বেশ পাতা নাইলে তেজ। কেউ বুঝো না, বুঝে খাওয়া বুঝলি। প্রতিযোগ্য নিত্য নিরল বিষয় বাক্য দিব আজকে শত্রু। এই সাবধান, দেহের মধ্যে শত্রু আছে, মানুষের মধ্যে শত্রু থাকবে। এই যখন কিছু কাজ করি এখানে দেই এখানে তো সিনে